আচ্ছা সো এই জিনিসটা আপনাদের গুগল ক্লাসরুমে দেওয়া আছে ডাইরেক্ট কনভার্ট ফ্রম ক্যালকুলাস টু ফার্মেট পারি আচ্ছা এইগুলা আপনারা একটু দেখেন তো স্যার এই দুই নম্বর প্রোগ্রামটা কি দুইটা প্রোগ্রাম আলাদা করতে হবে নাকি একটা মিলে করতে হবে এই মানে একটা না দুইটা এখানে বলছে ফাংশন ইউজ করে করতে হবে একটা বেসিক্যালি পারি না তো পারবেন আঠারো থেকে পারি হ্যাঁ 18 পর্যন্ত মোটামুটি চলে 18 পর থেকে পারি ঠিক আছে তুই এই যে 2 নম্বরটা তিন নম্বরটা হচ্ছে কি চ্যানেল নম্বর একটা চ্যানেল সিআর জিপিআর ভাই নিচে ফাংশন ইউজ করতে হবে টাইম কোড ভেরিয়েবল নম্বর 2 নম্বরটা যে ফাংশন ইউজ করতে হবে ঠিক আছে প্রিন্ট অফ দিলাম কিছু মিস্টেক এন্ড সেটা এটা তো ফ্যাক্টর নাম্বার পারি না প্রাইম নাম্বার পারি ফ্যাক্টরিয়াল আচ্ছা তাহলে স্যার একটু নন দেওয়ার পর যে দেখেন প্রথমে যে কয়টা ওপেন আছে এই কয়টা বলে এখানে কি করা যায় ফাংশন কি ইউজ দেখা দিতে পারবো দেখাচ্ছি আর ফ্যাক্টরিয়াল নাম্বার ফ্যাক্টরিয়াল ক্লাসে দেখিয়েছি আমাদের গুগল ক্লাসরুমে এটা অলরেডি দেওয়া আছে আচ্ছা আমি দেখাচ্ছি তো সেলসিয়াস টু ফারেনহাইট এটা জাস্ট ম্যাথ ইজি এটা করছিলাম অ্যাসাইনমেন্ট এখানে কিন্তু জাস্ট একজন কথা বলতেছে আপনারাও বলেন আচ্ছা এটা লাস্ট অ্যাসাইনমেন্ট হ্যাঁ এগুলো হচ্ছে ফার্স্ট অ্যাসাইনমেন্টে থাকার কথা তো আপনারা একটু আইডিয়া রাখার কথা আর কি এগুলো নিয়ে তো এখানে হচ্ছে একজন বললো উনি বললো ফ্যাক্টরিয়াল পারে না আর কারো কি করবে তো ফ্যাক্টরিয়াল আচ্ছা ফাংশন ইউজ করে ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করতে হবে ফাংশন ইউজ করে আচ্ছা তো 2 নাম্বার থেকে আমরা শুরু করি যে 2 নাম্বারটা কিভাবে করা যেতে পারে রাইট আ প্রোগ্রাম টু ক্যালকুলেট আচ্ছা যে কোনো একটা করলেই হবে আসলে মানে আমরা এখানে হচ্ছে ট্রায়াঙ্গেল অথবা সার্কেল যে কোনো একটা এরকম আসতে পারে সো WAP মানে হচ্ছে কি রাইট আ প্রোগ্রাম জায়গা আচ্ছা write a program to calculate the area of a triangle using function এটা হচ্ছে কি সেকেন্ড প্রবলেমটা তো আমরা ফাংশন কি বলছিলাম আমরা ফাংশন এমন একটা জিনিস যার ভেতরে আমরা কিছু ইন্টিগ্রেট দেব দিলে কিছু আউটপুট পাবো এটা হচ্ছে ফাংশন ফাংশনের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে রেকর্ডিংটা কালকে ইউটিউবের জন্য বলা হয়েছে দেখি আপলোড হয়ে কতদিন আচ্ছা যাই হোক তো ফাংশন জিনিসটা কি ফাংশন জিনিসটা হচ্ছে ফাংশন আমরা যদি লেখছি কিন্তু কোনোদিন আমরা ফাংশন জিনিসটা যে ফাংশন এটাই বুঝি না আমরা যদি লেখছি হচ্ছে int main this is basically a function এটাকে বলা হয় হচ্ছে মেইন ফাংশন যে ফাংশনটা কম্পিউটার আগে থেকে বানায় রাখে তাকে বলা হয় বিল্ট ইন ফাংশন মানে অলরেডি বিল্ট ইন বানানো আর আমরা নিজেরা যখন কোনো ফাংশন বানাই তাকে বলা হয় হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা নিজেরা যদি কোনো ফাংশন বানাই ঠিক আছে তো ফাংশনের তিনটা জিনিস থাকে
প্রথম জিনিসটা হচ্ছে এই ফাংশন থেকে আসলে আমরা কোনো কিছু রিটার্ন চাই কিনা। যদি কোনো কিছু রিটার্ন চাই বা ব্যাক চাই ফাংশন থেকে, তাহলে আমরা ফাংশনের আগে লিখি হচ্ছে কি টাইপের ডাটা ব্যাক চাই, সেই ডাটা টাইপটা লিখি। যেরকম আমরা যদি কোনো ফাংশন থেকে একটা ইন্টিজার ভ্যালু চাই, তাহলে আমরা লিখব হচ্ছে ইন্ট, যদি ফ্লোট ভ্যালু চাই তাহলে ফ্লোট, যদি ক্যারেক্টার চাই তাহলে লিখব ক্যারেক্টার। ওকে, যদি কিছু না চাই তাহলে কি লিখব? যদি কিছু না চাই তাহলে লিখব আমরা ভয়েড। সো ফাংশনের শুরুতে আমাদের একটা লিখতে হয় কি ডাটা টাইপ। যদি কিছু না চাই বলতে, না চাই বলতে ফাংশন হচ্ছে আমি বলছিলাম কাইন্ড অফ ব্লেন্ডার, এটার ভেতরে আমি কিছু ইনগ্রেডিয়েন্ট দিব, দিলে কিছু একটা বের হবে, একটা জুস বের হবে। ব্লেন্ডারে ইনগ্রেডিয়েন্টের ভেতরে আম দিলাম, চিনি দিলাম, তারপর একটা জুস বের হবে। এখন আমি যদি না চাই যে জুসটা আমি ঢালতে চাই না, ব্লেন্ডারের ভিতরেই যদি রাখতে চাই, তাহলে আমাদের মানে কিছু না চাওয়া বলতে আপনি ব্লেন্ডারে জুস বানালেন, বানায় ঢালতে চাচ্ছেন না, ব্লেন্ডার থেকে খাবেন, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু ডাটা টাইপ দেওয়া লাগবে। আমরা যদি চাই আমাদের ফাংশন থেকে একটা ভ্যালু বের হয়ে আসে, ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, ক্যারেক্টার হতে পারে, একটা ভ্যালু যদি বের হয়ে আসে এটা আমরা চাই, সেই ক্ষেত্রে আমাদের একটা ডাটা টাইপ এখানে দিতে হবে। আর যদি না চাই লিখতে হবে ভয়েড। ভয়েড মানে ফাঁকা কিছু চাচ্ছি। স্যার মনে করেন ইন্টিজারতে আমি একটা ফাংশন লিখলাম, ফাংশন অটো করবো, আর ইন্টিজার জায়গায় যদি ভয়েড কপি করে বসায় দেই, তখন তো সেম ভাবে ফাংশনটা হইতেছে, কাজ করতেছে। তো আসলে এটা কি কাজে লাগতেছে? ইন্টিজারটা যখন আপনি নেবেন এই ফাংশন থেকে শুড রিটার্ন আ ইন্টিজার ভ্যালু, লাস্টে আমরা লিখি হচ্ছে রিটার্ন সামথিং, মানে রিটার্ন x। এই x এর ভ্যালুটা আসলে মেইনে গিয়ে সেভ হবে, এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা দেই ডাটা টাইপ ফাংশন, তারপরে হচ্ছে ফাংশনের একটা নাম দিতে হবে। এই নামটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, বা আমরা অ্যাকচুয়ালি যে কাজ করব সেই কাজ অনুযায়ী নাম দিব ফাংশনের নাম। ফাংশনটা ধরেন আমরা দুইটা নাম্বার যোগ করব, তাহলে আমরা চাইলে ফাংশনের নাম দিতে পারি হচ্ছে সাম। যদি দুইটা নাম্বার গুণ করি তাহলে আমরা চাইলে দিতে পারি মার্ক। এরকম, ঠিক আছে? সো আমি যে কাজটা করব, সাপোজ আমি দুইটা নাম্বার যোগ করি তাহলে দিলাম হচ্ছে সাম, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে এবং এর ভেতরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে প্যারামিটার। ফাংশনে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে প্যারামিটার। প্যারামিটার মানে কি? প্যারামিটার মানে হচ্ছে এই ফাংশনে আমরা যে ইনগ্রেডিয়েন্ট নিয়ে কাজ করব বা যে ভ্যারিয়েবল গুলো নিয়ে কাজ করব তাদের নাম আমরা লিখে দিতে হবে প্যারামিটারের ভেতরে। যেমন যদি আমি বলি দুইটা নাম্বার যোগ করো, তো স্যার প্যারামিটার যদি না লিখি তাহলে কি ফাংশন কাজ করবে না? করবে, তার মানে আপনি কোনো ভ্যারিয়েবলই আপনার লাগতেছে না, আপনি ফাংশনের ভেতরে নিজের যা করবেন তাই, মানে আমার বাইরে থেকে আমি কোনো ভ্যারিয়েবল দিতে পারবো মানে আমি হচ্ছে আমও দিব না, চিনিও দিব না, ব্লেন্ডারের মধ্যে অলরেডি দেওয়া আছে না। তাহলে কি স্যার মেইন ফাংশন থেকে কনভার্ট হয়ে চলে যাবে কি? মেইন ফাংশনের থেকে কিছুই ঢুকবে না যদি আমি প্যারামিটার না দিই। বুঝতে পারছেন আমি এটা বলতেছি মানে কি? আচ্ছা, সো প্যারামিটার থাকবে, প্যারামিটারে আপনি কি কি ইনগ্রেডিয়েন্ট আমরা ইউজ করব এটা বলে দেব। যেমন আমি যদি বলি দুইটা নাম্বার যোগ করো, দুইটা নাম্বার যোগ করো যদি বলি, সেই ক্ষেত্রে আমাদের এখানে দিতে হবে ইন্ট a একটা নাম্বার, ইন্ট b একটা নাম্বার। এখানে লক্ষণীয় যে কয়টা ইনগ্রেডিয়েন্ট আমরা ইউজ করব প্রতিটা ইনগ্রেডিয়েন্টের আগে আমাদের ডাটা টাইপটা অবশ্যই দিতে হবে। আমি এভাবে লিখতে পারবো না ইন্ট a, b, এভাবে আমরা লিখতে পারবো না, প্রতিটার আলাদা আলাদা ডাটা টাইপ আমাকে দিতে হবে। আচ্ছা, সো আমরা ভয়েড ইউজ করলে কি সেম ওয়েবে দিতে হবে? যাই ইউজ করি না প্যারামিটারে সব সময় ফুল ডাটা টাইপ সহ ভ্যারিয়েবলের নাম দিতে হবে। ওকে, সো আমরা একটা ফাংশন লিখলাম, এখানে ধরেন ডাটা টাইপ দিলাম হচ্ছে ভয়েড, মানে আমরা কিছু চাচ্ছি না এখান থেকে। এরপর আমি এই দুটো ভ্যালু এই ফাংশনের ভিতর যোগ করব। সো int s is equal to
a প্লাস b মানে হচ্ছে এইটার ভ্যালু প্লাস এইটার ভ্যালু। তার মানে স্যার এখানে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করা লাগবে না, a আর b না, না a আর b ক্রিয়েট করা লাগবে না, a আর b এর ভ্যালু মেইন থেকে আসবে। ওকে আসবে। সো এরপরে আমরা এটাকে প্রিন্ট করে দিতে পারি চাইলে printf %d sum। এখন দেখেন a আর b তে কি কোনো ভ্যালু দেওয়া আছে, তাহলে কেমনে যোগ করব? ভ্যালু তো লাগবে যোগ করার জন্য। এই ভ্যালুটা কই থেকে আসবে? ভ্যালুটা আসবে হচ্ছে মেইন ফাংশন থেকে। সো এইটা আমি উপরে লিখবো, এখানে যে হ্যাশ ইনক্লুড str.h, ওকে, এর নিচে এই জায়গাটায় আমরা লিখবো হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশনে কি লিখবো? int main সো আমাদের এই ফাংশনের ভেতরে ভ্যালু পাঠাইতে হবে, পাঠাইলে এই ফাংশনটা যোগ করে আমাকে কিছু একটা দেখাবে। ভ্যালু কিভাবে পাঠাবো? ফাংশনের নাম কল করার মাধ্যমে। কিভাবে কল করে? কল করার সিস্টেম হচ্ছে ফাংশনের নাম কি সাম, সো আমরা এটা লিখব এবং লিখলাম হচ্ছে 10 12 সাম 10 12। এটার মানে হচ্ছে এই 10টা অ্যাকচুয়ালি হচ্ছে a এর ভ্যালু, এই 12টা অ্যাকচুয়ালি হচ্ছে b এর ভ্যালু। সো 10 আর 12 এখানে যাবে, এখানে গিয়ে এখানে 10 আর 12 যোগ হবে, যোগ হয়ে এখানে 22 করবে আউটপুটে 10 আর 12 22। তো ফাংশনের কাজটা আসলে কি? ফাংশনের কাজ হচ্ছে এইটা আমি যদি চাই তাহলে এই কোড চলবে, আমি যদি না চাই তাহলে এই কোডটুকু রান করবে না। সাপোজ আমি আরেকটা ফাংশন লিখলাম যেখানে দুইটা নাম্বার বিয়োগ করবে, void sum সাবট্রাকশনের জন্য আমি লিখলাম sub int a int b int s is equal to a minus b printf s। এইখানে দুইটা ফাংশন লেখা আছে, একটা সাম একটা সাব। এই দুইটা জিনিস আমি যদি মেইনের ভিতরে লিখতাম তাহলে এই দুইটা জিনিস অলওয়েজ রান করত, কারণ আমরা যখন কোড রান করি তখন কোড আসলে রান করা শুরু হয় মেইন থেকে। সো এই দুইটা আমি যদি এখানে এইভাবে না লিখে, আমি যদি এটা এইভাবে লিখতাম যে s is equal to a plus b, s is equal to জানেন sub is equal to a minus b, এইভাবে যদি আমি লিখতাম তাহলে আমি চাইলেও যোগ করতে বিয়োগ করতে, না চাইলেও যোগ করতে বিয়োগ করতে। কিন্তু ফাংশন দেওয়ার কি সুবিধা হইছে, আমি যতক্ষণ না পর্যন্ত ফাংশনকে কল করব ততক্ষণ পর্যন্ত এই কোডটা আমার রান করবে। এবং ফাংশনের আরেকটা সুবিধা হচ্ছে ফাংশন বানানোর কারণে আমরা বুঝতে পারছি যে আমাদের একটা পোরশন তৈরি করা আছে ফর যোগ আর একটা পোরশন তৈরি করা আছে বিয়োগের জন্য। সো আমার যদি কোন জায়গায় মডিফাই করা লাগে, আমি জানবো যে আমার কোন জায়গায় মডিফাই করা আছে। সাপোজ আমাকে বললো যে আপনারা তিনটা জিনিস নাম্বার যোগ করেন, তাহলে আমি কোন জায়গায় কোড চেঞ্জ করব? সামে যাব, সামে গিয়ে এখানে দিব হচ্ছে ইন্ট সি, এখানে দিব a b c, তাহলে এই তিনটা হয়ে গেল। ফাংশন আপনাদের প্রোগ্রামে ব্যবহার করা হয় কারণ হচ্ছে এইটা একটা প্রোগ্রামকে ভেঙে অনেক ছোট ছোট প্রোগ্রামে কনভার্ট করে ফেলে। ঠিক আছে, আমরা যদি মেইনে করতাম তাহলে পুরো প্রোগ্রামটা যোগও করতাম বিয়োগও করতাম এবং অনেক সময় আমরা বুঝতেও পারতাম না। মানে আপনি যদি এগুলো লেখেন, লেখার পরে একটা আননোন পারসনকে দেখান, তখন সে বলতো আচ্ছা এই ফার্স্টে যোগ করলো আবার বিয়োগ করলো কি করলো। কিন্তু যদি এখানে ফাংশনের নাম দেখেন, এই যে এইখানে সাম লেখা আছে, এখানে সাব লেখা আছে, সো নাম দেখেও বুঝবে
যে আচ্ছা এই জায়গাটায় ও যোগ করার চেষ্টা করছে, এই জায়গাটায় ও বিয়োগ করার চেষ্টা করছে। সো এইসব কারণে আমরা ফাংশনটা বেসিক্যালি ইউজ করি যেন আমরা বুঝতে পারি আমার কোডে কোথায় কি হচ্ছে। যাই হোক, তো আমরা দুটোই থাকি এ আর বি। এখন দেখেন, এখন এই দুইটা ফাংশনের একটা ফাংশনও রান করবে না, কারণ হচ্ছে আরেকটা কথা, আমরা প্যারামিটার কয়টা নেব? আমার যে একটু আগে দেখালাম 3টা নাম্বার যোগ করার জন্য আমরা 3টা প্যারামিটার নেব, 2টা নাম্বার যোগ করার জন্য। অ্যাকচুয়ালি আমরা মেইন থেকে যে ভ্যালুটা পাঠাতে যাচ্ছি, কয়টা ভ্যালু পাঠাতে যাচ্ছি তার উপর নির্ভর করে আমরা প্যারামিটার কয়টা নেব। যদি আমরা মেইন থেকে 2টা ভ্যালু পাঠাতে চাই তাহলে 2টা, 3টা পাঠালে 3টা, 4টা চাইলে 4টা। এটা ডিপেন্ড করে আপনার প্রবলেমের উপর। আমি যদি 10টা চাই, হ্যাঁ 10টা আমি নেব। 10টা লিখতে হবে। হ্যাঁ, A B C D F G H I J এগুলো 10টা লিখব। এর ফাংশন আমাদের কঠিন হয়ে গেল না, এটা আমরা সেকশন নাম্বার আছে, তাহলে আমরা 100টা লিখতে হবে। না 100টা নাম এরকম আসলে লাগে না, কারণ এইখানেও আপনি কিছু কাজ করে নিতে পারবেন, মানে কিছু ভ্যারিয়েবল আপনি এখানেও নিতে পারবেন। তো সব মেইন থেকে পাঠাইতে হবে বিষয়টা এমন। হ্যাঁ 100 কি 10টা 20টা প্যারামিটার হলো ফাংশন আছে। আপনার অনেক সফটওয়্যার কোম্পানি প্রোগ্রাম দেখলে দেখবেন যে ওদের হচ্ছে ফাংশন প্যারামিটার হচ্ছে 100টা প্যারামিটার আছে। সো হইতেই পারে, আপনার যদি লাগে তো নিতে হবে, কিছু করার নেই। কিন্তু ফাংশনের সুবিধা হচ্ছে প্রতিটা কাজের জন্য আমরা আলাদা আলাদা স্নিপেট বানাইছি, আলাদা আলাদা স্নিপেট, আলাদা আলাদা অংশ করছি, ঠিক আছে, যেন আননেসেসারি কোড ইউজ না হয়। যেমন আমি এখনো কিছুই কল করি নাই, কোনো ফাংশন চলবে না। এরপর আমি যদি কল করি সাম, তারপরে মধ্যে পাঠাই হচ্ছে 12,5, তাহলে এইখানে যাবে হচ্ছে 12, এখানে যাবে 5 এবং 12 থেকে 5 বিয়োগ করে এখানে কত দেখাবে? 7। সো এখন হচ্ছে এই ফাংশনটা চলবে। এখন এই ফাংশনটা কিন্তু চলছে না এখন, কারণ এই ফাংশনটা এখন আমরা কল করি না। আমি যদি আবার লিখি সাম লিখলো স্যার 26, তাহলে আবার এই ফাংশনটাই রান করবে। যতক্ষণ আমি এই ফাংশনকে কল করব ততক্ষণ এটা রান করবে। তারপরে আমি যদি এবার লিখি সাম 2,3, তাহলে এইবার রান করবে হচ্ছে 8। এখন দেখেন, আপনি যদি এই দুইবার সাব করতে চাইতেন মেইনে, তাহলে আপনার এইটা দুইবার লিখতে হতো না, এইটা a is equal to a minus b, তারপর a is equal to c minus d, এরকম লিখতে হতো। কারণ আমরা দুইটা আলাদা আলাদা নাম্বার বিয়োগ করছি। দুইবার বিয়োগ করার জন্য আমরা দুইবার বিয়োগের কোড লিখতে হতো। কিন্তু ফাংশনে আরেকটা সুবিধা হচ্ছে, কোড আমি লিখছি একবার কিন্তু ইউজ করতেছি মাল্টিপল টাইমস। আমি লিখছি একবার, এইটা একবারই লিখছি, কিন্তু এই যে দুইবার সাব করার জন্য আমাদের কিন্তু দুইবার বিয়োগের চিহ্ন দেওয়া লাগতো যদি আমরা ফাংশন না লিখতাম। সো দুই লিখছি একবার, ইউজ করতেছি মাল্টিপল টাইমস। দিস ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ ফ্রম দ্য ফাংশন। আচ্ছা, সো এই মোটামুটি হচ্ছে এটাই ফাংশন। ফাংশনের শুরুতে থাকে হচ্ছে ডেটা টাইপ, তারপর থাকে নাম, তারপর আমাদের কি কি প্যারামিটার সেটা লিখতে হবে, তারপর ভিতরে আমরা কোনো একটা কাজ করব, কাজ করে আমরা কিছু একটা শো করব। আচ্ছা, এইটা গেল ভয়েড ইউজ করে, মানে আমরা কোনো কিছু রিটার্ন চাচ্ছি না। যদি আমরা রিটার্ন চাইতাম তাহলে জিনিসটা কেমন হতো? সো ভয়েডের জায়গায় আমরা দিয়ে দিলাম হচ্ছে ইন্ট, এখানে দিয়ে দিলাম এর আগে ইন্ট দেওয়া মানে হচ্ছে এই ফাংশন থেকে কিছু একটা বের হবে এবং যেটা বের হবে সেটা লিখতে হবে রিটার্ন দিয়ে। আপনারা এতদিন দেখে আসছেন মেইনের শেষে আপনারা লিখতেন হচ্ছে রিটার্ন 0, দেখছেন এটা কেউ? রিটার্ন 0 লিখতেন, না লিখলেও চলে। রিটার্ন 0 কেন লিখতাম? লেখার কারণ হচ্ছে এই মেইনের আগে একটা ডাটা টাইপ দেওয়া আছে, কি ইন্টিজার। এই ইন্টিজার
ইন্টিজার ডাটা টাইপ দেওয়ার কারণে আমাদের অবশ্যই একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করা উচিত। এই ফাংশন থেকে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করা উচিত। এই জন্যই রিটার্ন 0 লিখতাম। রিটার্ন 0 মানে হচ্ছে আমরা আসলে কোনো কিছু রিটার্ন করছি না, 0 মানে তো কিছুই না, কিন্তু স্টিল একটা রিটার্ন করছি, কারণ হচ্ছে এখানে ইন্ট দেওয়া আছে। বিষয়টা হচ্ছে এরকম। সো এই ফাংশনগুলোর ক্ষেত্রেও সেম, যেহেতু এটার একটা ইন্ট দেওয়া আছে, এটা থেকে আমরা কোনো একটা ভ্যালু বের করে নিতে চাচ্ছি। কিসের ভ্যালু? যোগফলটা বের করে নিতে চাচ্ছি। এই সাম থেকে আমরা যোগফলটা বের করে নিতে চাচ্ছি। কিভাবে বের করে নিব? লিখব হচ্ছে রিটার্ন s, তার মানে এই যোগফলটা এই ফাংশন থেকে বের হয়ে আসবে। এখানে লিখব রিটার্ন s, এখান থেকেও একটা বের হয়ে আসবে। এখন s হচ্ছে কি? একটা ইন্টিজার ভ্যালু। আমরা বলছিলাম যে একটা ইন্টিজার ভ্যালু বের হবে, এই যে আমরা বের করে নিচ্ছি। এটা যদি রিটার্ন 0 দেন তাহলে কি হবে? তাহলে 0 বের হতো। এখন এই ভ্যালুটা বের হয়ে কই যাবে? এই ভ্যালুটা বের হয়ে আমাদের এই মেইন ফাংশনে চলে যাবে। মানে হচ্ছে এই ফাংশনটা কল করার পরে আমাদের মেইন ফাংশনে একটা ভ্যালু ব্যাক করে আসবে। মানে এইটা আমরা দিলাম হচ্ছে 12 আর 5, আর এটা থেকে বের হবে হচ্ছে 5 এর 7 হচ্ছে বের হবে, আর এইটা থেকে বের হবে হচ্ছে 40, এইটা থেকে বের হবে হচ্ছে 5। স্যার ইন্টিজার ইউজ করে যদি ভিতরে রিটার্ন এস গুলো না দেই তাহলে তো হবে। ইন্টিজার ইউজ করে রিটার্ন এস না দিলে ভিতরে গুলো সি তে এরর সব সময় দেখায় না, কিন্তু সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরর দেখাবে। মানে জাভা বলেন, পাইথন বলেন, বাকি যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যদি এখানে ইন্ট দেন, এখানে অবশ্যই একটা রিটার্ন দিতে হবে, নাহলে কোড রান করবে না। সি তেও এখন মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে দেয় না, বাট এখানে যদি আপনি একটা রিটার্ন টাইপ দেন, অবশ্যই আপনাকে কিছু না কিছু একটা রিটার্ন করতে হবে। বুঝা যাচ্ছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই সব ফাংশনে আমরা দুইটা ভ্যালু দিলাম, দিলে একটা ভ্যালু বের হচ্ছে। এই ভ্যালুগুলা যদি আমরা সেভ না করি তাহলে ভ্যালুগুলা হারায় যাবে। সো সেভ করার জন্য আমরা কি করব? আরেকটা ভ্যারিয়েবল নিয়ে সেভ করব। যেমন হচ্ছে যেহেতু 7 একটা ইন্টিজার সংখ্যা না, সো আমরা এটাকে সেভ করলাম ধরেন int x ইকুয়াল টু এইটা। তার মানে এইটা থেকে যেটা বের হবে সেটা কার ভেতর সেভ থাকবে? x এর ভেতর। এইটা থেকে যেটা বের হবে সেটা হচ্ছে আরেকটার ভেতর সেভ করলাম int y ইকুয়াল টু আর int z ইকুয়াল টু এই। তার মানে এইটা থেকে যেটা বের হবে সেটা আমরা z এ সেভ করলাম। এখন যদি আপনি প্রিন্ট করেন printf %d, x, তাহলে দেখবেন আপনার 7 শো করতেছে। বুঝছেন? রিটার্নের মানে হচ্ছে আপনার এই ভ্যালুগুলো তো আমরা এগুলোতে সেভ করলাম, রিটার্ন করা ভ্যালুগুলো সেভ না করলে কি হবে? জুস যদি আপনি গ্লাস ছাড়া ঢেলে দেন তাহলে জুসটা মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে। দিস ইজ কাইন্ড অফ লাইক দিস, যে এই ফাংশন থেকে একটা জুস বের হচ্ছে, এটাকে আপনার কোনো একটা পাত্রে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। সো এই পাত্রগুলো হচ্ছে এই যে এইগুলো। এটা লিখে এখানে প্রিন্টের দরকার আছে, যদি আমি এই প্রিন্টে দিই আপনার দরকার নাই। এখানে যদি আপনি প্রিন্টার দিন তাহলে আমার দরকার নেই, কিন্তু দিলেও ভুল হবে না। আপনি মেইনে যা যা করতেন এই ফাংশনের ভেতরে তাই করতে পারবেন। প্রিন্টএফ দিতে পারবেন, ফর লুপ ইউজ করতে পারবেন, স্ক্যানএফ চাইলে ইউজ করতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর একজন কোশ্চেন করছিল, স্যার প্যারামিটার না দিলে কোনো সমস্যা আছে কিনা? প্যারামিটার না দিলে কোনো সমস্যা নাই। মানে হচ্ছে আপনি যদি এখানে a আর b মুছে দেন, দিয়ে এইখানে কি করেন, আপনাকে প্যারামিটার না দিলেও এই ব্র্যাকেটটা আপনাকে দিতেই হবে। বুঝা যাচ্ছে? সো এইখানে আপনি কি করেন, এখানে আপনি লিখলেন int a int a, b, তারপর আপনি এখানে কি করলেন scanf %d আসতে পারি কমা a
m%a, m%b, মানে a আর b এর ভ্যালুটা আপনি স্ক্যান করে নিলেন এবং আপনি দেখলেন পরে int s is equal to a plus b, তারপর রিটার্ন s। তার মানে আমি কোনো প্যারামিটার নিলাম না, আমি এটা ভেতরে a b নিলাম এবং স্ক্যানফ করে ভ্যালুগুলো ইনপুট নিলাম, নিয়ে যোগ করলাম, যোগ করে ভ্যালুটাকে এই যে পাঠিয়ে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু কোনো প্যারামিটার নাই, আমি জাস্ট আমি জাস্ট এই যে সামটায় যেহেতু কোনো প্যারামিটার নাই, আমি কি করব, এই সামে কল করার জন্য আমি কোনো প্যারামিটার দেওয়া লাগবে না, জাস্ট সাম লিখে সেমিকোলন দিলেই হয়ে যাবে। সাম লিখে সেমিকোলন দিলেই এই ফাংশনটা অটোমেটিক রান করবে উইদাউট এনি প্যারামিটার। বোঝা যাচ্ছে? সো আপনার ডিপেন্ড করে প্যারামিটার আপনি নিতে চান কি চান না, এটা পুরোটাই আপনার ফ্লেক্সিবিলিটি আছে। সো এইটাই হচ্ছে মোটামুটি ফাংশনের ডেসক্রিপশন। ফাংশন এমন একটা জিনিস যার ডাটা টাইপ থাকে, নাম থাকে, এর ভিতর স্পেসিফিক কোনো একটা কাজ আমরা করি, কাজ করার পর আমরা কোনো কিছু ব্যাক দিই, চাই না চাইলে ভয়েড লিখে কোনো কিছু ব্যাক দিই না, এটা হচ্ছে ফাংশন। সো আমাদের প্রবলেমটা ছিল হচ্ছে এইটা, write a program to calculate the area of a triangle using functions. So চলেন আমরা এবার এইটা করি। তো area of a triangle, এটা সূত্রটা কি? base into root base into height, আপনি b into height, this is the সূত্র। আরেকটা হলো স্যার কোনো বাহুর মান 0 হতে পারবে না। না না, ওটা তো এরিয়ার সূত্র, এই এটা হচ্ছে সূত্র না, ভ্যালিড এটা short ট্রায়াঙ্গেলের শব্দ, ভ্যালিড ট্রায়াঙ্গেল। এইটার সাথে এটা আলাদা জিনিস, এটা আপনি ভুলে ফেলছেন, এইটা আলাদা জিনিস। এটা হচ্ছে জাস্ট একটা নরমাল ট্রায়াঙ্গেল আছে, সেইটার ক্ষেত্রফল কত, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। এটার সাথে কোন কোন জিরো হতে পারবে না, এটা ওইটা হচ্ছে কি কোন ট্রায়াঙ্গেল ভ্যালিড কিনা প্রমাণ কর, ওই কোশ্চেনের অ্যানসার দিছে না। তো দেখেন তো এখানে কয়টা ভেরিয়েবল আছে, দুইটা, তাহলে ফাংশনের প্যারামিটার হিসেবে কয়টা যাবে, দুইটা। ভেরি গুড। সো যেহেতু আমরা এখানে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করছি, সো ফাংশনের নামও আমরা ওই টাইপের দেওয়ার চেষ্টা করব। তো ফাংশনের নাম দিলাম এরিয়া ট্রায়াঙ্গেল। একটা জিনিস খেয়াল করেন, ফাংশনের নামে কোনো স্পেস দেওয়া যাবে না। ভ্যারিয়েবলের নাম আপনারা যেভাবে ডিক্লেয়ার করতেন, ফাংশনের নামও সিমিলার ভাবে ডিক্লেয়ার করবেন, কোনো স্পেস কিছু দেওয়া যাবে না। ঠিক আছে? সো দিলাম, দিয়ে আপনারাই বললেন যে আমাদের দুইটা প্যারামিটার লাগবে, কি কি, b আর h। সো এই দুইটা কি হবে, ইন্টিজার টাইপ। সো int b int h। স্যার এই ক্ষেত্রে তো ইন্ট নাই, ফ্লোট না লাগবে না, ইন্ট দিলে আমার ক্ষেত্রফলটা তো শেষে ফ্লোট হিসেবে বের হবে। ভেরি গুড, আমি এটাই দেখতে পাচ্ছিলাম আপনারা পারেন কি। কারণ হচ্ছে এখানে 0.5 গুণ আছে, কোনো কিছুকে 0.5 গুণ করলে এটা দশমিকও আসতে পারে, পারে না? তাহলে আমাদের এখানে কি ইন্ট নেওয়া ঠিক হবে না? সো এখানে হচ্ছে ফ্লোটে ফ্লোট বি, তাই স্যার এই প্রথমে লিখে দিয়েছি ওই ইন্ট চেঞ্জ হবে না, ট্রায়াঙ্গেলের আগে এখান থেকে ইন্ট চেঞ্জ হয়ে যাবে হচ্ছে ফ্লোট, কারণ আমরা একটা ফ্লোট টাইপ ডাটা বা ভগ্নাংশ ডাটা ব্যাক করব। ওকে, এরপর আমরা কি করব, এরপর হচ্ছে সহজ, আমরা একটা ভ্যারিয়েবল নিব, ধরেন int a is equal to 0.5 into b into h। তারপর আমরা এই ভ্যালুটাকে রিটার্ন করে দিব, রিটার্ন a, এই রিটার্ন করে দিব কাকে, মেইন এর ভেতর। এই ক্ষেত্রে প্রিন্ট হবে না, প্রিন্ট আমরা মেইনে করব, ঠিক আছে? স্যার এই ক্ষেত্রে কি হবে, যে ওটা কি হবে, এটা ফ্লোট হবে না, এটা ও আচ্ছা, হ্যাঁ এটাও ফ্লোট হবে, সবই ফ্লোট হবে, সবই ফ্লোট হবে। আচ্ছা, সো রিটার্ন করলাম কি a, এটা কি একটা ফ্লোট ভ্যালু, এটাই আমরা রিটার্ন করলাম। এখন এই ফাংশনটা রান করার জন্য কি লিখবো এখানে,
হিসেবে এ নিলাম, এটা হচ্ছে এরিয়া না, ওইখানে আমরা বি আর এইচ নিব উপরে। সো এইখানে দেখেন তো, এখানে এই ফাংশনটা রান করার জন্য ফাংশনকে কল করব, কিভাবে কল করব? এই যে এরিয়া ট্রায়াঙ্গেল দেখে তারপর প্যারামিটারগুলো পাস করে দিই। এরিয়া ট্রায়াঙ্গেল লিখলাম। যেহেতু এখানে ইউজার থেকে ইনপুট নিতে বলে নাই, স্ক্যানএফ করতে বলে নাই, আচ্ছা যদি বলতো তাহলে কি করতে হবে? দেখেন এইটার ভেতর আমার দুইটা ভ্যালু পাঠাইতে হবে না? তো আমরা এই দুইটা ভ্যালু পাঠানোর জন্য নিলাম হচ্ছে ইন্ট মেইন, নিলাম হচ্ছে ইন্ট লিখতেছি বাবা, যদি লিখি ফ্লোট বি কমা এইচ স্ক্যানএফ পার্সেন্ট এফ এলএফ বা পার্সেন্ট এফ দিলেই তো হয়, পার্সেন্ট এফ ampersand b ampersand h, ফ্লোটের জন্য পার্সেন্টেজ, তারপর এই দুইটাই স্ক্যানএফ করে ভ্যালু দুইটা নিলাম, নিয়ে এই দুইটা ভ্যালু আমরা কি করব? ফাংশনে পাঠিয়ে দিব। সো আমি ফাংশনটাকে এবার কল করি, এরিয়া ট্রায়াঙ্গেল, এটার ভিতর আমরা পাঠিয়ে দিলাম বি আর এইচ। সো বি তে আমরা স্ক্যানএফ এ যত নিছি তত চলে যাচ্ছে এখানে, এইচ এ আমরা যত নিছি তত চলে যাচ্ছে ওই এইচ। যাওয়ার পর ক্যালকুলেট হয়ে আমাদের একটা ভ্যালু কিন্তু ব্যাক করবে। সো এই ভ্যালুটা যদি ব্যাক করে তাহলে এটা সেভ রাখতে হবে না, আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে, ফ্লোট ধরেন জে জি ইজ ইকুয়াল টু এরিয়া ট্রায়াঙ্গেল, তারপরে আমরা যদি প্রিন্ট করে দিই জি কে পার্সেন্ট এফ, মেইন ফাংশনটা কোনদিন স্যার ফ্লোট ফাংশন হতে পারে না, মানে ফ্লোট ভ্যালু এটা ইন্ট মেইন না, এটা হচ্ছে ইন্ট মেইন অথবা ভয়েড মেইন দিতে পারে। এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, মানে অলরেডি এই ফাংশনটা কম্পিউটারে লিখে রাখা আছে কিভাবে চলবে বা কিভাবে কাজ করবে, আমরা সেইটাই ব্যবহার করছি। আর এই ফাংশনটা আমরা নিজেরা লিখছি, এজন্য এটা যা খুশি তাই আমরা বানাতে পারছি। আরো ফাংশন আপনারা ইউজ করছেন, এই যে দেখেন প্রিন্টএফ কিন্তু একটা ফাংশন, কিভাবে বুঝলাম? প্রিন্টএফ এবং সাথে একটা কি দেওয়া আছে? ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। কোনো কিছুর সাথে যখনই আপনি এই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া দেখবেন সেটাই হচ্ছে একটা ফাংশন। স্ক্যানএফ ও একটা ফাংশন, স্ক্যানএফ এর প্যারামিটার হিসেবে এইটা যাচ্ছে, এইটা যাচ্ছে আর এইটা যাচ্ছে। তো আমরা অলরেডি ফাংশন এতদিন ব্যবহার করছি কিন্তু নাম জানতাম না যে এটা ফাংশন। তো এখানে আমরা এতদিন মেইন ফাংশন ব্যবহার করছি, স্ক্যানএফ, প্রিন্টএফ, এগুলো সবই এক একটা ফাংশন। এগুলাকে বলা হয় হচ্ছে বিল্ট ইন ফাংশন, মানে বা লাইব্রেরি ফাংশন, যেগুলো আগে থেকে তৈরি করা। আচ্ছা, তাহলে এরিয়া অফ সার্কেল করতে গেলে আমরা কি করতে হবে বলেন তো? কি ফাংশন লিখব? আমরা এরিয়া অফ সার্কেলের একটা ফাংশন লিখে ফেলি, পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার হচ্ছে সূত্র। তাহলে প্যারামিটার হিসেবে কি পাঠাবো বলেন? আর কে পাঠাবো? ফ্লোট এরিয়া। আর চাইলে তো স্যার আমি মেইন ফাংশনে পাই এর মানটাকে বসে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, ওখান থেকে পাস করতে এখানেও করতে পারি। সো এরিয়া সার্কেল, এখানে দিলাম ফ্লোট আর এর ভ্যালু দিলাম একটা। এখানে আমরা পাই এর মানটা দিয়ে দিলাম ইন্ট ফ্লোট, পাই এর মান ফ্লোট, ইন্ট লিখতে লিখতে বুঝতে গেছি, ইন্ট pi equal to 3.14159। এরপরে পাই এর মান দেওয়ার পরে আমরা কি করব? এরিয়া এ ফ্লোট এ a is equal to পাই ইনটু pi into r into r, তারপর রিটার্ন এটা এ। এই তো আমরা সব বুঝে গেছি কিভাবে ফাংশন কাজ করে। তো আমাদের এটাও এখানে সিমিলারলি কল করলে আমাদের দেখাবে ভ্যালুটা ফ্লোট হবে ভ্যালু ধরেন b আর h থেকে আমরা যে কোনো একটা ভ্যালু নিয়ে পাঠিয়ে দিতে পারি। যেমন আমরা দিলাম ফ্লোট
এরিয়া সার্কেল। এখানে ধরেন h পাঠিয়ে দিলাম, মানে h এর যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা গিয়ে r এর ভিতর বসবে। h এ যদি আমরা 10 নেই তাহলে 10 গিয়ে r এর ভিতর বসবে এবং এখানে ক্যালকুলেট করে একটা ভ্যালু আমাকে ব্যাক করে দিবে, y তে থাকবে সেই ভ্যালু। তাহলে আপনারা যদি চান এখানে প্রিন্ট করে দেখাইতে পারেন ভ্যালুটা, না চাইলে নাই। সো দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দিস। ফাংশন মোটামুটি কি বোঝা গেছে? সো এটা আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে পেরে যাবেন। সো লাস্টে আপনারা বললেন যে ফাংশন দিয়ে কিভাবে করে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ সার্কেল, আর একটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। Factorial of a number. Factorial of a number এটা আমাদের এবার বের করতে হবে। সো factorial of a number কিভাবে করা যায়? Factorial মানে কি বুঝি আমরা কেউ? দুই যত ফ্যাক্টর থাকবে তার পিছনে সবগুলোর গুণফল। যেরকম 5 factorial মানে হচ্ছে 5 into 4 into 3 into 2 into 1, বা আমরা এটাকে লিখতে পারি 1 into 2 into 3 into 4 into 5। মানে 1 থেকে ওই নাম্বার পর্যন্ত সবগুলো নাম্বারের গুণফলই হচ্ছে ওই নাম্বারের ফ্যাক্টোরিয়াল। ওকে, তো চলেন আমরা ফ্যাক্টোরিয়ালের একটা ফাংশন লিখে ফেলি। আগে কোডটা মুছে দিচ্ছি। ফাংশনটা বলা হবে, এটা ফাংশন করতে হবে। করলাম, আমরা বাড়িতে করলাম। সো যেহেতু ইন্টিজার ভ্যালুর গুণফল, তাহলে যে ভ্যালুটা আসবে এটা ইন্টিজারই আসবে। এইজন্য আমরা রিটার্ন টাইপ দিলাম হচ্ছে ইন্ট। ফ্যাক্টোরিয়াল ফাংশনের নাম দিলাম হচ্ছে ইনফ্যাক্ট, তারপরে ব্র্যাকেট দিলাম। সো ব্র্যাকেটে আমরা পাঠাবো হচ্ছে একটা ভ্যারিয়েবল, সেটা হচ্ছে আমরা কতর ফ্যাক্টোরিয়াল চাই। সাপোজ আমি বললাম 5 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল বের করে দিবে। যদি লিখি 10, তাহলে 10 এর ফ্যাক্টোরিয়াল বের করে দিবে। সো আমরা এখানে একটা প্যারামিটার নিলে যথেষ্ট, n। তো প্রথমে একটা ভ্যারিয়েবল নিব আমরা, int f is equal to 1, i। এই i টা হচ্ছে আমরা একটা ফর লুপ চালাবো সেটার জন্য। ফাংশনের মধ্যে ফর লুপ, ফাংশন হচ্ছে মেইনের মতোই, খালি প্যারামিটার দেওয়া লাগে। ঠিক আছে, ফাংশন আর মেইন এতদিন যা লিখছেন একদম কাইন্ড অফ সেম, খালি আপনার প্যারামিটার দেওয়া আছে। এই for i is equal to 1, কারণ কি আমাদের সর্বনিম্ন ভ্যালু কত হতে পারবে? 1 হতে পারবে। 1 থেকে আমরা n পর্যন্ত গুণ দেব। i যতক্ষণ না পর্যন্ত n হয় i প্লাস প্লাস হইতে থাকবে। এখানে লিখব হচ্ছে f is equal to f into i. This is kind of like sum is equal to sum plus i, ওটার মতো। সো f is equal to f into i মানে হচ্ছে f এর আগের ভ্যালুর সাথে প্রথমে f এর ভ্যালু কত? 1 থাকবে, এই যে 1 দিয়ে রাখছি। তার সাথে আমার 2 গুণ হবে, তারপরে তার সাথে আবার 3 গুণ হবে, তার সাথে 4 গুণ হবে, তার সাথে 5 গুণ হবে। সো এইটাই লেখার ওয়ে হচ্ছে f is equal to f into i। এরপর এই ফর লুপটা যতক্ষণ চলবে ততক্ষণ গুণফল হয়ে যাবে। ফর লুপ চলা শেষ হয়ে গেলে
আমার গুণফলটা আমরা পেয়ে যাব বা তাহলে ফ্যাক্টর রিটার্ন চেক দাও। রিটার্ন টাইপ তো দিয়ে আসছে ইন্ট না নিচে রিটার্ন লিখো না। হ্যাঁ রিটার্ন লিখবো নিচে রিটার্ন শেষ এটাই হচ্ছে আপনাদের ফ্যাক্টরিয়াল ম্যাথ এখানে হচ্ছে ফাংশনটা কল করলে এই ধরেন ফ্যাক্ট 5 দিলাম তো এইখান থেকে যেহেতু একটা ভ্যালু আসবে এই জন্য এই ভ্যালুটা রাখার জন্য আমরা int x equal to fact 5 তারপর আমরা প্রিন্ট করে দিতে পারি x এর ভ্যালুটা ফ্যাক্টরিয়াল খুবই সহজ খালি মনে রাখতে হবে সামের ক্ষেত্রে আমরা দিতাম সাম ইকুয়াল টু কত 0 কোনো কিছু যখন যোগ না করি তখন 0 থাকে ফ্যাক্টের ক্ষেত্রে কিন্তু আপনারা পরীক্ষায় এর আগে আমি দেখে আসছি ম্যাক্সিমামই লেখেন f ইকুয়াল টু 0 কোনো কিছুর সাথে যদি 0 গুণ দেন তাহলে কিন্তু পুরাটাই 0 হয়ে যাবে সো ফ্যাক্টের ক্ষেত্রে মনে রাখা লাগবে f ইজ ইকুয়াল টু 1 বা আমাদের সর্বনিম্ন ভ্যালু হবে 1 একটা কথা মনে রাখবেন যে f ফ্যাক্টরিয়াল 0 মানেও কিন্তু 1 0 ফ্যাক্টরিয়াল মানেও 1 ঠিক আছে 0 ফ্যাক্টরিয়াল মানে কিন্তু 0 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 আপনারা হচ্ছে পলিসার স্টুডেন্ট এটা স্যারের কাছে জিজ্ঞেস করেন এটা কেন হয় আমি জানি মানে আমাকে অনেকে একবার জিজ্ঞেস করে বসে স্যার এটা কেন কারণ আমি তো ম্যাথ টিচার না আমি এত যখন স্যার পড়াইছিল পড়ছিলাম তখন ভুলে গেছি যে কোনো সমস্যা আমরা ভুলে যাব হ্যাঁ তো সেই ইনস্ট্যান্ট আপনারা জিজ্ঞাসা করতে মন চায় যে স্যার কেন হলো তখন মানে জ্ঞানী হয়ে যান হঠাৎ করে তারপরে ভুলে যাবে আজকে আমরা এই 10টা প্রবলেমের মধ্যেই দেখব তারপরের দিন আরো 10টা দেখব তারপরের দিন বাকি যেগুলো থাকবে ওগুলো দেখব স্যার 9 নাম্বারটা কি এইভাবে আমরা দেখতে থাকব 9 নাম্বারটা আর্মস্ট্রং এটা ক্লাসে করানো হয়েছিল জি স্যার মিডের আগে আর্মস্ট্রং মানে হচ্ছে মনে করা যদি মনে না থাকে ধরেন একটা নাম্বার আছে 1 2 4 তো এই নাম্বারটা আর্মস্ট্রং কিনা এটা কিভাবে চেক করব এইটাই কয়টা ডিজিট আছে তিনটা এরপর আমি প্রতিটা ডিজিটকে যদি 4 ডিজিট তিনটা আছে ডিজিট যে কয়টা থাকবে টু দি পাওয়ার তত দিয়ে প্রতিটা ডিজিটকে আমরা কি করব যোগ করো। পাওয়ার করে যোগ করব এটা করলে যদি সেম সংখ্যাটাই পাওয়া যায় তাকে বলা হয় আর্মস্ট্রং নাম্বার যদি চারটা থাকে এরকম 1 2 5 6 তাহলে এটা ডিজিট আছে চারটা সো 1 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 4 6 টু দি পাওয়ার 4 এটা যোগ করলে যদি এই সংখ্যাটাই পাওয়া যায় তাহলে এটা হবে আরেকটা আর্মস্ট্রং নাম্বার সো এই কোডটা আপনারা একটা ক্লাসরুমে আছে একটু দেখে নিন থাকার কথা ক্লাসরুমে থাকার কথা যদি না থাকে আমি হচ্ছে নেক্সট ক্লাসে পড়াই দেব কারণ আজকে হচ্ছে সময় নেই সময় শর্ট দেখেন তো এই 10টার ভিতরে আর কোনটাই আপনাদের আর্মস্ট্রং নাম্বার এটা যদি আপনারা না পারেন তো আমি আবার দেখাই দিব সমস্যা নেই দেখেন আর কোনটা পারেন না 10টার মধ্যে পিরামিড প্যাটার্ন উইথ স্টার আমরা বিভিন্ন রকম প্যাটার্ন প্রিন্ট করছিলাম এটা কি মনে আছে দুইটা ফর লুপ ইউজ করে প্রথমে একটা ফর লুপ তারপর আরেকটা ফর লুপ এই প্যাটার্নটা আপনারা একটু সুন্দরভাবে দেখুন আপনাদের ইয়াতে গুগল ক্লাসরুমে দেওয়া আছে কোডগুলো এই প্যাটার্নটার থেকে কিন্তু আপনাদের ল্যাবে একটা প্যাটার্ন আসবে আপনাদের ল্যাবে যে কোনো একটা প্যাটার্ন আসবে সো এই প্যাটার্নের কোডগুলো একটু সুন্দর করে দেখবেন আর একটা কথা হচ্ছে আপনাদের কিন্তু ফাইনাল এক্সাম দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড নিতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া ফাইনাল এক্সাম কিন্তু দিতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পেমেন্ট কমপ্লিট করতে হবে কমপ্লিট করে হচ্ছে অ্যাডমিট কার্ড নিতে হবে আর এক্সামের দিন কেউ একটু লেট করবেন আপনারা অনেকে একটু লেট করে আসেন এক্সাম দিন লেট করবেন না একটু আগে রওনা দিবেন একদিনই তো এক্সাম এই এক্সামটা একদিন হবে একটু আগে রওনা দিয়ে চলে আসেন টাইম একটু ইসে দিলে হ্যাঁ 11টা থেকে থাকবে
11টা থেকে থাকবে, কিন্তু মানে তাও অনেকে লেট করবে না, তাও অনেকে অনেক পরে আসবে। অনেকে এমন স্টুডেন্টস ঘুমাতে উঠতে মনে নেই, পরীক্ষা তো পরে কথা, ঘুমের থেকে উঠতেই মনে নেই, এরকম আছে। তো এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে মিস করে গেলে কিন্তু না মানে এক্সট্রা টাইম দেওয়ার মতো সময় থাকবে না, কারণ অনেকগুলো স্টুডেন্ট, আপনারা হচ্ছে 200 জন স্টুডেন্ট। 200 হ্যাঁ, মানে 200 প্লাস। সো 200 প্লাস স্টুডেন্টের একার জন্য, আপনার একার জন্য কিন্তু সবকিছু আটকে যাবে, মানে এটা সম্ভব না আসলে। স্যার আমাদের সাথে তো মানে এফ সেকশনে যারা আছে ওরা পরীক্ষা দিবে না? না, এফ সেকশন পরে পরীক্ষা দিবে, কারণ ওরা এখনো শুরু হয়েছে মাত্র। আপনারা শেষ করতে আচ্ছা, সো এই 10টা প্রবলেম নেক্সট দিন আমরা হচ্ছে পরের 10টা প্রবলেম দেখব। এবং আপনার এইটা অলরেডি গুগল ক্লাসরুমে আছে, আপনারা ওই যে উনি যে বললো আমি স্যার ফাংশন বুঝি না, এরকম যে যেটা বুঝেন না এটা একটু নিজেরাই বুঝে আসবেন, যে মানে দেখে আসবেন এবং আমাকে যেন কোশ্চেন করতে পারে। এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে আমার কাছ থেকে কোশ্চেন করে করে বের করে নাও, না হলে কিন্তু মানে আপনারা যা যা কোশ্চেন করবেন আমি তাইলেই দেখাবো। এই কটা ক্লাস এইভাবেই হবে, ঠিক আছে? আচ্ছা, প্রেজেন্টেশনের ডেট দিয়ে দিয়েছি, সবাই আবার বলে দিই প্রেজেন্টেশনটা টাইম মতো আপলোড দিয়ে দিন। পরীক্ষার দিন আপনার প্রেজেন্টেশন ডিসেম্বর গ্রুপের মধ্যে কি স্যার টিচারকে তো রিসে পাঠাবো? কিছুই পাঠানো লাগবে না, গ্রুপে জাস্ট আপলোড দিয়ে লাগলেই হবে, ঠিক আছে? কি কি দিতে হবে, আপনার নাম, টিচারের নাম, কোর্সের নাম, এইগুলো দিয়ে আমি লিখে দিছি, সব লিখে দিছি। ওটা যদি দিয়ে দেন, কারণ পরীক্ষা দিন আমি চেক করবো আপনারা কে কে আপলোড দিছে, তার নাম রোল আমি লিখে নিয়ে যাবো, তার নাম্বার ওই দিনই বসে যাবে, এই জন্য ওটা লিখে নিয়ে যাবেন। আর রিটেন পরীক্ষার জন্য আমরা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কিরকম থাকবে সেইটা আজকে অলরেডি আপনাদের অনেক কিছু বলছি, নেক্সট ক্লাসে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করে দিব, আপনাদের কিভাবে থাকবে। ইভেন গুগল ক্লাসরুমে আমি একটা স্যাম্পল কোশ্চেন আপনাদের দিয়ে দিব, গত সেমিস্টারের কোশ্চেনটা কেমন ছিল সেটা আমি দিয়ে দিব, আপনারা দেখে বুঝতে পারবেন যে আমাদের কোশ্চেন এরকম হয় আর কি। সো এটা দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আমি কোন কোশ্চেন আছে আই ডোন্ট নো, কমন তো পড়বে, মানে আমি তো এই সাজেশন ঠিক দিছি, সাজেশনগুলোর কাজ ওই কোশ্চেন মানে দেখলাম যে ওটা থেকে একটা চলে আসছে, ওটা থেকে হ্যাঁ আসতে পারে, কারণ আপনাদের আসলে টপিক খুব বেশি না, টপিক অনেক কম, এই জন্য সিমিলার জিনিসই ঘুরে ফিরে রিপিট হয়। তো যাই হোক, আপনারা হচ্ছে ইয়ে করেন, প্রিপারেশন শুরু করেন, একটু দেখেন আর কি কি আছে সাজেশন।